আমি আমার জন্য আজকে নিরামিষ আইটেম কী কী করেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, প্রত্যেক দিন না নিরামিষ তরকারি খেতে ভাল লাগে না। নানা রকম তরকারি দিয়ে সবজি করি, তারপরে তোমার ডাল দিয়ে করি সবজি। আজকে আর ভাল লাগছে না খেতে ওগুলো দিয়ে, তাই মনে করলাম আজকে সব কিছু একটু পাকোড়া টাইপের করে খাবো। এ দেখো কী করেছি, দেখো কাঁচা লঙ্কা আছে না, সেই কাঁচা লঙ্কাগুলো যে একটু পাকা পাকা মতো হয়ে যায়, সেই পাকা লঙ্কাগুলোকে নিয়ে দেখো পাকোড়া বানিয়েছি, বুঝেছো। আর দেখো চিচিঙ্গা আছে, সেই চিচিঙ্গাগুলোকে গোল গোল করে কেটে ওগুলো দিয়ে পাকোড়া বানিয়েছি। আর পাট শাক আছে না, পাট শাক চেনো তোমরা বন্ধুরা? কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে বলো। পাট শাক, সেই পাট শাকের বড়া বানিয়েছি, দেখেছো। আর এটা হচ্ছে ভেন্ডি সিদ্ধ করেছি, সিদ্ধ করে শুকনো লঙ্কা ভেজেছি কড়াইতে তেলের মধ্যে, সেটাকে দিয়ে মেখেছি, নুন দিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর সর্ষের তেল দিয়ে এটাকে মেখেছি, এই একটা। আর দেখো ভেন্ডিটাকে পিস পিস করে কেটে ওটাকে পাকোড়া বানিয়েছি। সব কিছু তোমার কী দিয়ে বানিয়েছি জানো? ওই যে আছে না, আমরা একাদশীতে খাই ফটিশুট, ওই ফটিশুট দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে খেতে? দারুণ হবে খেতে, জানো। তোমরাও যদি একবার খেয়ে দেখতে পারো এটা কেমন হয়েছে এভাবে করে, বুঝলো। আমি ওই ফটিশুট দিয়ে বানাই পাকোড়াটা সবসময়। ফটিশুট দিয়ে পাকোড়াটা বানালে একটু কড়কড়া মুচমুচেও হয়, খেতেও ভাল লাগে। তাই আমি ওই নিরামিষের দিনে পাকোড়া বানালে ওটা দিয়েই বানাই। দেখো, দেখেছো। তা আজকে সারাদিন আমি এটা দিয়েই ভাত খাবো, আমি আর অন্য কিছু খাবো না। পুরো নিরামিষভোজী হয়ে গেছি এখন। আমার নিরামিষ আইটেম কিছু না কিছু তো করতেই হয়, তাই আমি আমার জন্য এইভাবে করে নিয়েছি। এটাই সারাদিন চলবে। তোমরা যদি মনে করো তোমাদের দেখে ভালো লেগেছে, কে কে খেয়েছো এরকম পাকোড়া, লঙ্কা, চিচিঙ্গা, ভেন্ডি, তারপরে পাট শাকের বড়া, কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। কে কে খেতে ভালোবাসো সেটাও জানিও।